ঠাকুর দাদার কোলে, হ্যাঁ ভালো লাগছে, নিতে পারে না, ভালো করে নিতে পারছে না এই মশা। কত পাইছো? ঠাম্মিরও শরীর ভালো না, ঠাকুর দাদারও শরীর ভালো না, না বলো ভালো হয়ে যাবে, ওষুধ খাবে ঠিক মতো। হাসে। চলো একটু বাইরে বের বের করে আসি, পরে তেল মেখে দেই, মন ভালো করে আসবে। এসে কিন্তু খেতে হবে, বেরু বেরু যাবো আবার। দিদি ভাই আলু ভাজাতে লবণ দেওয়া। আর সবজিটা কি হয়ে গেছে? সবজিটা আর একটু হবে না? সবজিটা আর একটু হবে বোধহয়। গুড আফটারনুন বন্ধুরা, ভিলেজ কেলমানা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি বন্ধুরা। এই ভর দুপুরে বন্ধুরা চড়া রোদের মধ্যে বেরোতে হচ্ছে। অ্যাকচুয়ালি টাইমই দিয়েছে 12টার পরে যেতে। আয়ুষকে সেন্টারে নিয়ে যেতে হবে, ভেবেছিল ইঞ্জেকশন দেবে, যাই হোক ইঞ্জেকশনের হাত থেকে বেঁচে গেছে। রোটাটা বাকি আছে তো দেওয়া, ওটাই আজকে দিতে হবে। তো টোটো এসছে বাড়িতে, হেঁটে যাবো না, এই রোদের মধ্যে হেঁটে যাওয়াটা ঠিক হবে না। কাছেই এটুকু মানে টোটোর দরকার পড়ে না, কিন্তু গতকালও বেরিয়ে এসছে, আজও যাবে, তাই আর হেঁটে যাচ্ছি না রোদের মধ্যে। ঘরের ভেতরে থেকেই দেখো ঘেমে যাচ্ছি। আর এই মহারাজ আজকে অসময়ে ঘুমিয়ে পড়েছিলেন, চোখ দেখেই বুঝতে পারছো, চোখে ঘুম থেকে ডেকেই তুলে নিয়ে যাচ্ছি। মামি রান্না হয়েছে তোমার? মাছ আনছে? তোমার সর্দি তো কমে নাই এখনো। কাকু তো ডালও খাইতে পারবে না। আমরা একটু বসি, ওই যে দাদা গল্প করতেছে যে একটু। আসো মা, পারবা? পুচু আসো। পারবো, যাও যাও, ঠাম্মিকে নিয়ে যাবা? মা যাও। না আমি সাপোর্ট রাখছি পা দিয়া। খুশি হয়, বেড়াইতে খুব ভালোবাসে, কালকেও ঘুরে আসছে, আজকেও যাচ্ছে। কি দেখছো শোনা? কত গাছপালা বাইরে বেরোলে দেখা যায়, তাই না? ছুটি বেঁধেছে পাপা আজকে। হ্যাঁ ঘুমি কেটে গেছে, ঘুমলে তো দেখতেই পারতে না, জেগে থাকলে কত সুন্দর দেখা যায় না গাছপালাগুলোকে। এবার আমরা বড় রাস্তায় উঠছি, দেখো এখানে বড় বড় গাড়ি দেখা যাবে, কত বড় রাস্তা, কি মজা। আমরা বেরু বেরু যাচ্ছি, বাবার গাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে গাড়ি দেখছো, দেখো বাজার এটা, আমরা আসবো। হ্যাঁ চলে এসছি তো শোনা, পৌঁছে গেছি, নামতে হবে এখন। এই মা দেখো কত ভিড়ে পড়ে গেছি, কত দাদা দিদি এসছে, বন্ধু এসছে। পাপাও আসেনি, ঠাম্মিও আসেনি, আজকে আমরা এসেছি, তাই না? বাবা বড় হয়ে গেছে তো, তাই একা একাই নিয়ে আসা যায়। কান্না থামছে এখন, দেখছো? হ্যাঁ বন্ধু তো তোমার বন্ধু তো। এই যে আমার নাতনি, এই যে আমার পুচকা, তোমাকে কি গরম, তাই না পাপা? খাওয়া দাওয়া, খাও খাও, তুমি তো ওষুধ খেতে ভালোবাসো। নাকুতে ধরছে, হাসে, নাকুতে ধরছে। খেয়ে নাও খেয়ে নাও, ওষুধ খেতে পছন্দ করছে, কাঁদে না আবার তুমি। জিনিস দাও, একটু মুছে দিচ্ছি।
কাকে দেখছো তুমি? গাড়ি দেখছো না বন্ধুকে দেখছো? এই যে দেখো বন্ধুর কান্না থেমে গেছে, বন্ধুও গাড়ি দেখছে। কি রোদ বাবা, প্রচন্ড রোদ গো। চলো গাড়ি দেখতে দেখতে, গাছপালা দেখতে দেখতে আবার বাড়ি চলে যাই। হ্যাঁ, এখানে তো গাছ নেই, এখানে তো শুধু গাড়ি। আমাদের বাড়ির গলিতে আছে গাছ। আইসের গায়ে রোদ লাগতে দিব না। কি রোদ ঢেকে রেখেছি। বাড়ি চলে এসেছি, কি মজা। কত দিব দাদা? কি আরো যাওয়ার ইচ্ছা? আরো যাওয়ার ইচ্ছা? ঘুরুনি ওকে মাস্টার হয়ে গেছে বাপ। মামি তুমি জলের গামলাটা খালি ওইখানে দিয়ে রাখো, ঢাকাটা খুলতে লাগবে না, ওই একটু রেস্ট করলে পরে করাবো তো। পানি দেওয়ানি যে গরম হয় জানো, যতটুকু জল না তার ডাবল জল মিলাই তারপরে গিয়ে ঠিক হয়। চলো রেস্ট করবে এখন। যাও একটু ফ্যানে আমি রুমের দোকান থেকে লবণ আনি তো। দিলি না যাই এখান থেকে নিয়ে যায়, ওইটার সাথে দেখা লাগবে, তাই না? গ্লোবালে এটার করছে। সাথে কতটুকু কি আছে। ঠিক আছে, হ্যাঁ ওই রসিক হয়েছে। রস খেলে তো ঝামেলা। আনন্দ আজকে ওর। না বিট্টুর না, না এখানে ওর মগটা পাচ্ছি না। না না, ছোট্ট লাল মগ একটা, আরে হ্যাঁ তার মুখটা রাখ। ওই যে নিচে পড়ছে, পাইছি। জিজু যে যাবে গা জানতামই না, বাইকেও যেতে পারতাম। সো ভাই স্নানের জল রেডি, আসো। চান করবে না? চান করবে না? কি গরম, চান করতে হবে না? এ মুখ দিয়ে দই বেরোচ্ছে। আয় আয়, চান করিয়ে দিচ্ছি, সাবান মেখে চান করিয়ে দিচ্ছি। কাকুরা পৌঁছায় গেছে, কাকুরা বলতেছি, কাকু পৌঁছায় গেছে ভাই। মানে রকি বলছে, ফোন করছিল। শরীরটা খারাপ না, আমার এই দাঁত নিয়ে এখন খাইতে বসতেই ভয় লাগে। ধরো তো একটু খানিটা। আচ্ছা, সবজিটা খুঁজতেছি। মা কি দিয়ে খাইছে? শুটকি মাছের কি করছো দেখি? ভালো আছে লাগা দিয়ে খালো তো, লাগা দিয়ে অনেক টাকা খেয়ে দিত। লাগা দিয়ে খাই ভালো তো। আমার ভয় লাগে খাইতে। গুঁড়া দেও না এই শুকনা লঙ্কা? এই পেপার মাছের লাগা তাহলে দাও একটু, লঙ্কা গুঁড়া খেতে ভালো লাগে না, একদম একটু খাবো। কাঁচা লঙ্কা দিয়ে করা। আমি একটু বেশটা লাগে একটু নেই, আমি পরে এগুলো পরিষ্কার করবো। আমি যতটুক পারি করবো না, না করতে লাগবে না, কুকুরকেও ভাত দিব। ভয় লাগে, ঝাল তো একটু হয়। পুচু দুধ কলা খায় নাকি? হ্যাঁ দুধ কলা ভাত খায় না, ডাল খাবে একটু পুচু? পরে নেই, শুটকি মাছ খাই আগে। পুচু হয়তো ভাবছো এইটুকু শুটকি মাছ নিয়েছে মামি। আজ থেকে বন্ধুরা শ্বশুরবাড়িতে সবার কাছেই পারমিশন পেলাম আয়ুষকে একটু করে জল খাওয়ানোর। তাই এই যে বিসলারি নিয়ে এসছে একটা, এই জলটাকেই আমি ফুটিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে জল ফুটিয়েছি, আয়ুষকে একটু রেডি করেছি, একদমই টাইম পাইনি, বাচ্চা কাচ্চা অলরেডি চলে এসছে। মাথাটাও ঘোরাচ্ছে, রোদের মধ্যে বেরিয়েছি না, গতকালও বেরোতে হয়েছিল, আজও বেরিয়েছি, তবু ভালো আজকে টোটোতে করে গেছি, রোদটা একটু কম লেগেছে। এই গরমটার মধ্যে আমার কাকা শ্বশুর মশাই এসেছিলেন, ওনাকে তো আমার আগের ভিডিওতেও দেখেছো, ওনার শরীর ভালো নেই। তো এখানে এসেছিলেন সোনোগ্রাফি করাতে, সকালে আমার দেওয়ার নিয়ে এসছে। তো ভাই চলে গেছে আর কাকু আমাদের বাড়িতে ঢুকেছে, একটু রেস্ট করে খাওয়া দাওয়া করে তারপর বেরোলেন। এখন ফোন করে জানতে পারলাম উনি পৌঁছে গেছেন, মানে এসে পাপা ফোন করেছিল, ভালোভাবেই পৌঁছেছেন। শরীরটা ভালো নেই তো, একা একা গেছে, তাই আমাদেরও টেনশন হচ্ছিল বাড়ি না পৌঁছানো পর্যন্ত। আর আমার এই টেম্পোরারি দাঁত দিয়ে তো বন্ধুরা এখন আমার পেটে খিদে থাকে, যেন খাবার খেতে খুব কষ্ট হয়। এমনিতেই আমার খাবার খেতে লেট হতো, এখন তো আরও দেরি করে খাই, দেরি হয় বলে না তাড়াহুড়ো করে খেতে পারি না, তাই পেটে খিদে রেখেই উঠে পড়তে হয়। আজও তাই হয়েছে, দুপুরবেলায় আয়ুষ কান্না করছিল না, কিন্তু ওর খুব হিচকি উঠেছিল, তাই তাড়াতাড়ি ছুটে এসেছিলাম।
দিনের বেলায় বন্ধুরা বাড়িতে কোনো লোক এলেও এই বিছানায় বসে গল্প করা হয়। আমিও বাচ্চা কাচ্চাদের এখানেই নিয়ে বসি, তাই না এই বিছানাটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। এই চাদরটা না বন্ধুরা খুব ঘন ঘন চেঞ্জ করতে হয়। আমার তো খুব খুঁতখুঁতানি, তোমরা জানোই, একটু নোংরা হলেই মনে হয় যে এখানে আয়ুষ বসবে, ওর যদি কোনো ক্ষতি হয়। তাই আমি দিনের বেলায় পারি না, মানে এইসব কাজগুলো না সকালবেলা করলেই ভালো লাগে করতে, রাতের বেলায় ইচ্ছে করে না। আমারও মানে বাচ্চাদের নিয়ে বকবক করে ওঠার পর ইচ্ছে করে না। ইচ্ছে না করলেও বন্ধুরা রাতের বেলায় যেহেতু একটু সময় পেয়েছি, তাই রাতের বেলায় চাদরটা চেঞ্জ করে দিলাম। আয়ুষ যেহেতু রয়েছে টিভির ঘরে ঠাম্মি পিসির সঙ্গে, তাই ভাবলাম যে এই ফাঁকে আমি বিছানাটা পরিষ্কার করে নিই। আমার বিছানার অবস্থাও খুব বাজে হয়ে আছে। এই বিছানাটা তৈরি করে তারপর আমার বিছানাটা রেডি করে মশি টশি টাঙিয়ে তারপর আয়ুষকে আনবো। মশার প্রচণ্ড উপদ্রব বন্ধুরা, পেছনে তো একটা জঙ্গল রয়েছে, যার জায়গা ওরা বাড়িও বানায় না, আর আমাদের হয় অসুবিধা। যদিও ওই জঙ্গলটা নিয়ে একটা ভুতুড়ে ব্যাপারও রয়েছে, তাই কেউ ওই জঙ্গল কাটতেও সাহস পায় না। তো সেটা না হয় অন্য ব্লগে আমি বলবো। আমার বিছানাটা করা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার ননাসকে দেখেছো রান্নাঘরে ঢুকেছে, দিদিভাই অর্ণর জন্য একটু খাবার তৈরি করতে ঢুকেছে। অর্ণ টিউশন গিয়েছিল, ও টিউশন থেকে এই মাত্র ফিরেছে। চলো তোমাদের দেখাচ্ছি কি টিফিন তৈরি করছে। সেরকম কিছুই না, ম্যাগি, এটাকে স্যুপ করবে, মানে যা সেদ্ধ করলেই হয়ে গেল। অনেক সময় অর্ণ নিজেও করে থাকে। আমার বিছানার পরিস্থিতি দেখলে এটা তো ঠিক করবই। আর দেখো অর্ণ দাদা এসছে, ও এবার মাধ্যমিক দিয়েছিল, খুব ভালো মার্কস নিয়েই পাশ করেছে। তো তাই জন্য আয়েশের পাপার জন্য মিষ্টি নিয়ে এসছে, মানে আমাদের সবার জন্যই এনেছে। আয়েশের পাপার কাছে ইংলিশ আর বেঙ্গলিটা পড়তো, বেঙ্গলিতে বোধহয় 93 কি 4 পেয়েছে, মানে ভালো রেজাল্ট করেছে। আর অরণ্য আজ অনেক দিন পর ভিডিওতে এলো, অনেক বলা করার পর যে তুমি এক্সারসাইজগুলো করো, বন্ধুরা দেখতে চায়, তাই রাজি হলো। এই দেখো বন্ধুরা, অরণ্যর দাদা অরিত্র আমাদের সবার জন্য লাড্ডু এনেছে। তো বন্ধুরা আলসেমি করে বিছানাটা ভাঁজ করিনি, অরিত্র এসছে, পাশে ঘরে গল্প করতে চলে গেছিলাম। গল্প করতেও তো ইচ্ছে করে, সময় পাই না, তাই করতে পারি না। তো এবার এসে মশারিটা টাঙিয়ে নিলাম, আর বিছানাটা আগেই একটু গুছিয়েছিলাম, আর এখন বাকিটা গুছিয়েছি। জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে যায়, যতই গুছিয়ে রাখার চেষ্টা করি তবুও জামা কাপড় বাচ্চা থাকলে যা হয় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এগুলো আবার শোয়ার আগে ভাঁজ করে গুছিয়ে রেখে তারপর মশারি টাঙাই। অগোছালো বিছানাতে শুতে আমার একদমই ভালো লাগে না। আমার কাছে না বন্ধুরা ভাঙা ঘরে থাকলেও ঘরটা যদি একটু সাজানো গুছানো থাকে তাহলে ভালো লাগে, মন শান্তিতে ভরে যায়। ছোটোবেলায় যখন আমাদের ভাঙা বাড়ি ছিল, ওই ভাঙা বাড়িটাকেই মা কত সাজিয়ে গুছিয়ে রাখতো। মাটির ঘর ছিল, মা প্রত্যেক বৃহস্পতিবারে মাটি দিয়ে গোবর দিয়ে সুন্দর করে লেপে পুছে কত সুন্দর করে রাখতো। এখন ঘর হয়েছে, মায়ের শক্তি নেই, বয়স হয়েছে। আর যখন ঘর ছিল না, ওই ভাঙা ঘরটাকেই মা কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখতো। এখনও কিন্তু আমার মা এই বয়সেও যথেষ্ট চেষ্টা করে সাজিয়ে গুছিয়ে রাখারই। খুব টায়ার্ড লাগছে বন্ধুরা, মনে হচ্ছে কি আয়ুষকে আনার পর যদি ওর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়তো তাহলে বোধহয় আমি একটু শান্তি পেতাম। মাথাটা খুব ধরেছে, মাঝে মাঝেই না মাথাটা খুব ঘোরেও, খুব দুর্বল লাগে শরীর। তো যাই হোক, আয়ুষ সহজে ঘুমানোর বাচ্চা নয়, ওকে অনেকক্ষণ নাচানোর পর তারপরে ও ঘুমোয়। তো এখন এসছি রান্নাঘরে খাবার খেতে। এই বাসনগুলো সেরকমভাবে ইউজ করা হয়নি, তাই এখানে রাখা হয়েছে। আর খাবার খাবো হচ্ছে দুপুরের মাছের ঝোল আছে, আর সবজিটাও একটু আছে, ডাল আছে অল্প, ওদের শুটকি মাছ আছে, আর রাতের বেলায় পটল ভাজা করেছে। এই দিয়ে রাতের খাবার খাওয়া হবে। আমি তো জানোই বন্ধুরা বেশিরভাগ সময় একাই খেয়ে থাকি। তো আজ আমার পরম সৌভাগ্য যে ননাসে খাওয়া হয়নি, একসঙ্গে বসেছি। তবে আমার তো এই দাঁত নিয়ে খেতে অনেক টাইম লাগবে, দিদিভাই 2 মিনিটের মধ্যেই খেয়ে উঠে পড়বে। আমার এমনিতেও দেরি হতো, আর ভগবান আমাকে দাঁতও দিয়েছে কমজোরি, তাই আমার মানে সবভাবেই খেতে দেরি হয়। এখন গল্প করে করে খাচ্ছি, তারপর একটা সময় খাওয়া হয়ে গেলে উঠে যাবে, আমি একাই বসে খাবো। হয়তোবা তোমাদের কারো ভিডিও তখন চালানো থাকবে, আর আমার কানটা থাকবে আয়ুষের কাছে কখন ও ঘুম থেকে উঠে পড়ে, কারণ ঘুম পাড়িয়ে রেখে এসেছি। যে কোনো মুহূর্তে যদি উঠে দেখে আমি নেই, তাহলে চিৎকার করে কান্না জুড়ে দেবে। মাঝে মাঝে মনে হয় কি 2-3 দিন বাদেও বোধহয় আমি একটা ভিডিও দিতে পারবো না। এই যে তোমাদেরকে আমি মাঝে মাঝে ভিডিও দিয়ে থাকি,
অনেক সময় তো লং গ্যাপ হয়ে যায়। এডিটটা কিন্তু করি বন্ধুরা আমি রাত জেগে জেগে। এখন যে ভয়েস দিচ্ছি এখনও প্রায় রাত 11:30 বাজে। আয়ুষের আওয়াজ শুনছো, ও খেলছে আমার পাশে শুয়ে খেলছে। তো আমি খুব তাড়াতাড়ি কথা বলে ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করছি, কারণ ফ্যানটা তো অফ করে রেখেছি, প্রচণ্ড গরম লাগছে। ওকে বেশিক্ষণ এভাবে রাখতে পারবো না। এতক্ষণ যদিও ছিল না, এই মাত্রই ওর পিসি এসে আমার কাছে দিয়ে গেছে। তো এখন রাতের খাবার দাবার হচ্ছে, ওকে নিয়েই আমি থাকবো, তাই আমার কাছেই আছে। আর আমার ভিডিওটাও এখানেই শেষ হচ্ছে। কাল আবার দেখা হচ্ছে বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমাদের পাশে থেকো। আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।